আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ শরীফ হোসেন, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মুন্সি আজিমউদ্দিন কলেজ। তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষা। আমরা ওই অধ্যায়টা আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের আজকে নতুন একটা অধ্যায়, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এইচটিএমএল। এই অধ্যায়টা আজকে আমরা শুরু করব। তো এখানে হচ্ছে ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল দুইটি একটা আরেকটার সাথে জড়িত। এইচটিএমএল এর সাথে ওয়েব ডিজাইন জড়িত, আবার ওয়েব ডিজাইন এইচটিএমএল ছাড়া অচল। তো এখানে আসলে মূল কাজটা হচ্ছে আমরা কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হয় সেই জিনিসগুলো আমরা দেখব। কি কি ধাপ অবলম্বন করতে হয় সেগুলো দেখব আমরা। তারপর হচ্ছে এখন ওয়েব পেজ বলতে কি বোঝায়, ওয়েব পেজ কি সেটা তোমাদেরকে আগে জানতে হবে। তো ওয়েব পেজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটের প্রতিটি ইন্ডিভিজুয়াল পেজকে ওয়েব পেজ বলে। তাইলে এটা যে কোনো ওয়েবসাইট হইতে পারে, সেটা হইতে পারে ফেসবুক, সেটা হইতে পারে গুগল, সেটা হইতে পারে ইউটিউব। এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের আমরা যেমন ফেসবুক যখন খুলি তখন আমরা যে প্রথম যেই পেজটা দেখি সেটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল পেজ। এরকম করে যখন আমরা ক্লিক করি, যখন আমরা ক্লিক করলে আরেকটা পেজে যাই, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আরেকটা পেজ। তাইলে ওয়েব পেজ হচ্ছে যে কোনো ওয়েবসাইটের প্রতিটি ইন্ডিভিজুয়াল পেজকে ওয়েব পেজ বলে। আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে একাধিক ওয়েব পেজকে যখন একসাথে যুক্ত করা হয়, একাধিক ওয়েব পেজকে যখন একসাথে যুক্ত করা হয় তখন সেটা হয় হচ্ছে ওয়েবসাইট। যেমন ফেসবুক একটা ওয়েবসাইট। এই ফেসবুকে কি হয় দেখো, প্রথম যখন আমরা www.facebook.com দেই তখন আমাদের একটা পেজ আসে। সেই পেজে দেখো আমাদের অনেকগুলো লিঙ্ক থাকে, এখানে ক্লিক করলে ওখানে যাওয়া যায়, আবার আরেকটা জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যায়। এরকম যে লিঙ্কগুলো থাকে এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা পেজ। তাহলে এই একসাথে একাধিক পেজকে যখন একসাথে করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে ওয়েবসাইট। তাহলে আমরা বুঝলাম ওয়েব পেজ কি জিনিস, ওয়েবসাইট কি জিনিস। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েবসাইট ওয়েব পেজের প্রকারভেদ। ওয়েবসাইট এবং ওয়েব পেজের প্রকারভেদ। তাহলে ওয়েবসাইট এবং ওয়েব পেজ হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। এখন স্ট্যাটিক ওয়েবসাইট কি এবং ডায়নামিক ওয়েবসাইট কি সেটা আমরা তোমাদের সাথে আলোচনা করব। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইট সাধারণত অপরিবর্তনশীল তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। যে সকল ওয়েবসাইট সাধারণত অপরিবর্তনশীল তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। মানে এটা পরিবর্তন করা যায় না, যেটা আছে সেটাই থাকবে। আর ডাইনামিক ওয়েবসাইট কি বা কাকে বলে? ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইট প্রতিনিয়ত পরিবর্তন বা আপডেট হয় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। যে সকল ওয়েবসাইট প্রতিনিয়ত পরিবর্তন বা আপডেট হয় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। তাহলে যেসব ওয়েবসাইটগুলো পরিবর্তন হবে সেগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, যে ওয়েবসাইটগুলো পরিবর্তন হবে না সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আচ্ছা, তারপর দেখো আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামো কাকে বলে?
ওয়েবসাইট কাঠামো হলো ওয়েবসাইটের ওয়েব পেজগুলো কিভাবে সাজানো থাকবে, অর্থাৎ একটি ওয়েবসাইটের ওয়েব পেজগুলোর উপস্থাপন বিন্যাস পদ্ধতিকে ওয়েবসাইট কাঠামো বলে। তাহলে ওয়েবসাইট কাঠামো হচ্ছে ওয়েবসাইটের ওয়েব পেজগুলো কিভাবে সাজানো থাকবে, এই সাজানোর পদ্ধতি হচ্ছে ওয়েবসাইট কাঠামো। আচ্ছা, তাহলে ওয়েবসাইট কাঠামোকে আবার ওয়েবের বৈশিষ্ট্য অনুযায়ী, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েব এর কাঠামোকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, আর একটা হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো, আর একটা 3 নম্বর হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো, 4 নম্বর হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। তাহলে এই 4টা হচ্ছে ওয়েবসাইট কাঠামো। এই কাঠামোগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ম্যাক্সিমাম সময়ে এই কাঠামোগুলো থেকে একটা প্রশ্ন থাকেই। অতএব এই কাঠামোগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই কাঠামোগুলা খুব মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, দেখো আমাদের এখানে 4টা কাঠামোর কথা আমরা বলছি। আবার দেখো নিচে দেখো এই 4টা ঘর আছে। 4টা ঘরের ভিতরে দেখো 4টা চিত্র আছে। দেখো প্রথম যে চিত্রটা এখানে, এটা হচ্ছে প্রথম চিত্রটা। তাহলে এটা হচ্ছে প্রথম কাঠামোটা কি আমাদের হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। তাহলে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো কাকে বলে সেটার সংজ্ঞাটা আমরা দেখব। সেটা হচ্ছে যে ওয়েবসাইটের পেজগুলো শাখা প্রশাখায় সাজানো থাকে, তাকে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলে। এই পদ্ধতিতে ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা হয়ে থাকে। হোম পেজ, সাবমেনু ও অন্যান্য পেজের লিঙ্ক থাকে। এতে করে ওয়েবসাইটের ভিজিটররা সহজেই বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্যগুলো রয়েছে। বড় বড় প্রতিষ্ঠান বা কর্পোরেট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে, স্কুল, কলেজ, ব্যাংক, বীমা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই ধরনের হয়ে থাকে। তাহলে দেখো এখানে প্রথমে একটা হোম পেজ থাকবে। হোম পেজের অধীনে আমাদের অনেকগুলো পেজ থাকতে পারে। এগুলো প্রত্যেকটা ঘর যে দেখতেছো তোমরা, এগুলো হচ্ছে এক একটা করে পেজ, ওয়েব পেজ। আচ্ছা, তারপরে আসো, তাহলে এটা হলো তোমাদের 2 নম্বর চিত্রের জন্য। 2 নম্বর কাঠামোটা হচ্ছে ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক কাঠামো। এখন নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো কাকে বলে? সেটা হচ্ছে যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলা পেজেরই একে অপরের সাথে লিঙ্ক থাকে, অর্থাৎ যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের লিঙ্ক থাকে, তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। এতে কি হয়? এতে একটি মেইন পেজের সাথে যেভাবে অন্য পেজের যেমন লিঙ্ক থাকে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকে। তাহলে তোমরা বুঝছো নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো কাকে বলে? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো হচ্ছে যেই কাঠামোতে একটি পেজের সাথে অপর সকল পেজের লিঙ্ক থাকবে এবং অপর সকল পেজের সাথে ওই প্রথম পেজের লিঙ্ক থাকবে, তাকে হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো বলে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর চিত্রটা। 3 নম্বর কাঠামোটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। এখানে দেখো লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো কাকে বলে? সেটা হচ্ছে কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলে। কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে করার স্ট্রাকচার বা কাঠামোকে লিনিয়ার স্ট্রাকচার বলে। যখন
একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুসারে ভিজিট করার প্রয়োজন হয়, দেখার প্রয়োজন হয়, তখন লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোন পেজের পর কোন পেজ আসবে তা ওয়েব পেজ ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমাদের এটা হচ্ছে 3 নম্বর কাঠামোটা, লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। এই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো চিত্রটা এরকম টাইপের হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, তারপরে আছে তোমাদের 4 নম্বর কাঠামোটা। 4 নম্বর কাঠামোটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো কাকে বলে? সেটা হচ্ছে একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ডিজাইনকৃত ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড স্ট্রাকচার বলা হয়। অনেক সময় লিনিয়ার কাঠামো এবং হায়ারার্কিক্যাল কাঠামোর মাধ্যমে মিশ্র কাঠামো তৈরি করা হয়। একাধিক স্ট্রাকচার ব্যবহার করলে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি পায়। যেমন বৃদ্ধি পায় তেমনি ভিজিটরদের জন্য ভিজিট করাও সহজ হয়। তাহলে হাইব্রিড কাঠামো হচ্ছে যখন একের অধিক কাঠামোর সমন্বয়ে যখন কোনো কাঠামো তৈরি করা হয় তখন তাকে হাইব্রিড কাঠামো বলে। দেখো এখানে আমাদের প্রথম যে কাঠামোটা ছিল ট্রি কাঠামো, এখানে দেখো এই 4 নম্বর কাঠামোটাতে ট্রি কাঠামো আছে কিন্তু। তাহলে এখানে হচ্ছে 4 নম্বর ট্রি কাঠামো আছে, তারপর আছে কোনটা লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো আছে। তাহলে এখানে দেখো দুইটা কাঠামোর সমন্বয়ে এটা তৈরি হয়েছে, এই কারণে এটার নাম হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন বা মিক্সড কাঠামো। ঠিক আছে? তাহলে তোমাদের 4টা কাঠামোই মোটামুটি তোমরা দেখছো। এখন তোমরা চিত্রগুলো দেখলে বুঝতে পারবে যে কোনটা আসলে কোন কাঠামো। আর তোমরা সংজ্ঞাগুলা ভালো করে পড়বা, চিত্রগুলো ভালো করে খেয়াল করবা, যাতে করে তোমাদেরকে পরীক্ষার সময় চিত্র দিলে তোমরা যাতে বুঝতে পারো যে কোনটা কোন কাঠামো। তো আমরা আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম। তোমাদের পরবর্তী ক্লাসে আমরা আস্তে আস্তে আমরা স্টেবলের দিকে আগাবো। আমরা হচ্ছে আজকে আমরা কাঠামোগুলো দেখলাম, ওয়েবসাইট এগুলো সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সবাই ক্লাসগুলো ঠিকমতো দেখবা, ভালো থাকবা।